শীতের দিনে আমি প্রস্রাব করে বিছানা ভিজায় দিছি, মা ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইখা রাত কাটায় দিত। আমি যদি রাত করে ঘর থেকে বের হয়ে গেছি, সবাই ঘুমায় গেল, আমার মা পিছনের দরজায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো আর কইতো বাজান কই গেলি, তোরে বাইরে রেখে আমি মা কেমনে ঘুমাই মুরে। আমরা সফরের হালতে থাকি, যতক্ষণ ঘরে না যাই মা ঘুমায় না ঘুমায় না। প্রবাস থেকে সন্তান যেদিন বাড়িতে আইবো, রাত কয়টা বাজলো মা দেখে না। রাস্তার পানে চাইছে আমায় শুধু কই বাজান রে, কই কই রে বাজান, তোর চেহারাটা মায় দেখতাম। বিদেশি ছেলের হাতের দিকে সবাই চায়, মুখের দিকে শুধু মায় চায়। এমন মানে তুমি কবরে মাইরো না, এমন মারে আযাব দিও না। মা রুটা ডাইকা কই বাজান, ও বাজান, ফজরের সময় মায় উঠছি নামাজ পড়তাম, তুমি কান্না শুরু করে দিছো। মায় কোলে নিছি, প্রস্রাব করে আমার পাক জামাটা নাপাক বানায় দিছো। আর মায় ফজর পড়তে পারি নাই, কিন্তু আজকে মা কবরের মধ্যে জগতে আইসা আটকা পড়ে গেছি। বাজান রে, একটু কবরের পাশে আইসা মার জন্য কাঁদো। আজকে যদি আল্লাহর দরবারে আসামি হইয়া থাকি, সেটাও তোমার জন্য হইছিলাম রে বাজান। একটু আল্লাহর কাছে চোখের পানিটা ফলায় কান্দো, তোমার কান্নার উসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিবে। বাবা রোটা ডাইকা কয় বাজান রে, ও বাজান, গত বছর তো বাবারে লইয়া ঈদের নামাজে গেছে, এই বছর ঈদের নামাজ পড়া বাবার কবরের সামনে হাজির হইছো। যে বাবা নিজের মুখের লোকমা তোমার মুখে তুইলা তুইলা তোমার খাওয়াইছি, ঈদের দিনে বাবা পুরাতন লঙ্গি পরছি আর তোমার নতুন কাপড় কিনে দিছি। নিজের ওষুধ না কিনা তোমার ওষুধ কিনছি, নিজের ডাক্তার না দেখাইয়া তোমাকে ডাক্তার দেখাইছি। ঘর বানায় দিয়া গেছি, তোমার মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে রে বাজার। বাবা যেই করে শুয়ে আছে, আলো নাই, বাতাস নাই, ফ্যান নাই, অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহর কাছে একটু হাত উঠে কান্দো, তোমার দোয়ার উসিলায় আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহ দয়া করে আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানাও। এই এলাকার যত মুর্দেগান ডাইনে বামে সামনে পিছনে, আল্লাহ সবাইরে তুমি মাফ করো। এই মাহফিলের উসিলায় এলাকার সকল মুর্দেগানের কবরের আযাব মাফ করো। আল্লাহ সবাইরে তুমি মাফ করো, আল্লাহ সবাইরে মাফ করো। সবার কবরকে জান্নাতের বাগিচা বানাও। ও মালিক, দেখো না তাদের আওলাদ তাদের রুহের জন্য মাহফিলের আয়োজন করছে। আল্লাহ তাদের আওলাদের এই মেহনতকে তাদের মুর্দেগানের জন্য কবুল করো। আজকে যেই সন্তান বাবার জন্য মাহফিল করায়, দান সদকা করে, আগামীকাল তার সন্তানও তার জন্য আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমাদের আব্বা আম্মার জন্য কানবার তৌফিক দাও। আগামীকাল আমার সন্তানও আমার জন্য কাঁদবে। আল্লাহ, ও মাওলা, তুমি রহমান, তুমি রহিম। মাওলা, আমার প্রবাসী ভাইয়েরা এই মাহফিল আয়োজন করছে, এলাকার সহযোগিতা, প্রবাসী ভাইদের রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ নিরাপদে রাখো। আল্লাহ তাদেরকে নিরাপদে আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দিও। আল্লাহ, কত বাচ্চা বাবার মুখটা দেখার জন্য বয়ে গেছে, কত স্ত্রী স্বামীরে দেখার জন্য অপেক্ষায় বয়ে গেছে, কত মা কলিজার টুকরা সন্তানটারে দেখার জন্য বয়ে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, বাপ মার মনের আশা, সন্তানের মনের আশা, বিবির মনের আশা পূরণ কইরো, সহি সালামতে তাদের কাছে ফিরিয়ে দিও। আল্লাহ তাদেরকে নিরাপত্তার জীবন দান করো। আয় আল্লাহ, যুবকদেরকে পাক্কা নামাজি দিনদার বানাও। এই এলাকার প্রতিটা যুবককে নামাজি বানাও।
আল্লাহ মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানাও। যেই সন্তানে বাপ মার কদর বুঝে না, না বুঝে কষ্ট দিছে, আজকে রাত্রেই মাফ চাওয়ার তৌফিক দিয়ে দাও। আজ রাত মাফ চাওয়ার তৌফিক দাও, আজ রাতই মাফ চাওয়ার তৌফিক দাও। জানি না গো মালিক, এই রাত কার জীবনের শেষ রাত। কত বন্ধুরে নিয়ে একসাথে চা খাই, রাতের বেলায় তার মৃত্যুর খবর চলে আসে। জানি না আমাদের কার জন্য আয় আল্লাহ কাফনের কাপড় বাজারে উঠে গেছে। জানি না আমাদের কার জন্য বাজারে বাস জন্মে গেছে। আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমাদেরকে মাফ করো, আমাদেরকে মাফ করো, মা বোনদেরকে মাফ করো। সাহায্য সহযোগিতা যে যেভাবে করছেন সবার সহযোগিতাকে কবুল করো। অসুস্থ যারা সুস্থ করো, পেরেশানিতে যারা দূর করো। আল্লাহ অনেকে অসুস্থ, অনেক আপনজন অসুস্থ, প্রিয়জন অসুস্থ। আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দাও। আল্লাহ যে যে সমস্যা হাত বাড়াইছে, যার যার সমস্যা দূর করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।